আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মল্লিকা মৌ। নতুন আরেকটি কান্ট্রি টপিকস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আজকে যে কান্ট্রি আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ইউরোপের একটি অন্যতম স্বনামধন্য এবং সমৃদ্ধশালী দেশ হংকং। তো হংকংয়ের জন্য মূলত যারা ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তো এই ভিডিওটি তাদের জন্য। তো এই ভিডিওতে আমরা হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো ব্যাখ্যা করেছি, এবং এই ভিডিওতে থাকছে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। এছাড়া আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া, এছাড়া ভিসা প্রসেসিং হতে আপনার কতদিন সময় লাগবে, এছাড়াও হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ইন্টারভিউ সম্পর্কিত টিপস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা কথা বলবো। তো যারা ভিডিওটা দেখতে যাচ্ছেন হংকংয়ের ট্যুরিস্ট ভিসার সম্পর্কিত, তো তারা অবশ্যই ভিডিওটি আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে, তো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আপনার যে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য প্রথমে আপনারা যারা যাবেন, তো তারা হংকংয়ের জন্য মূলত কিন্তু আপনার ই ভিসা রয়েছে, এবং ব্যবসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য মূলত হংকংয়ের ই ভিসাটা খুবই জনপ্রিয়, এবং এই ই ভিসাটা আপনি খুব দ্রুততম উপায়ে আপনারা পেতে পারবেন। তো ই ভিসাটা মূলত আপনারা যারা যাবেন, তো এই ই ভিসাটা আপনার ইলেকট্রনিক ভিসা, এবং এই ই ভিসা পাওয়ার জন্য আপনাকে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসা রিলেটেড আপনার যাবতীয় তথ্য, এছাড়া আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে, এটা আপনাকে অনলাইনে জমা দিতে হবে, এবং ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাকে অনলাইনে জমা দিতে হবে। তো এই আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া। তো এখন আসি যারা হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন। তো হংকংয়ের এই ই ভিসার জন্য আপনাকে হংকংয়ের ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট থেকে একটি আবেদন ফর্ম আপনাকে নিতে হবে, এবং এই আবেদন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই আবেদন ফর্মটা মূলত আপনার পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য, এবং আপনার ট্যুর সম্পর্কিত যাবতীয় তথ্য সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো যাবতীয় ইনফরমেশন দেওয়ার পরে আপনি এই ফর্মটি অনলাইনে জমা দেবেন। তো অনলাইনে জমা দেওয়ার পরে আপনাকে একটি স্লিপ ডাউনলোড করতে হবে, অনলাইন স্লিপ। তো এই অনলাইন স্লিপটা ডাউনলোড করার পরে আপনি এই স্লিপটা প্রিন্ট করে নেবেন। তো হংকং ট্যুরিস্ট ভিসার এই ই ভিসাটা আপনার খুবই দ্রুততম উপায় আপনারা পেতে পারবেন, এবং এই ই ভিসার যাবতীয় প্রসেসিং আপনাকে অনলাইনে করতে হবে, এবং ভিসা ফিও আপনাকে অনলাইনে জমা দিতে হবে। তো যারা হংকং ই ভিসা নিয়ে আপনার হংকংয়ে যেতে চাচ্ছেন, তো তারা খুব দ্রুত এই ই ভিসার মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো হংকংয়ের ই ভিসার জন্য আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু কিছু আপনার গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে হবে, অর্থাৎ কিছু ডকুমেন্টস, আপনার সাপোর্টিং ডকুমেন্টস আপনার লাগবে। তো এটার মধ্যে আপনার প্রথম যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা আপনার পাসপোর্ট। তো পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার অ্যাটলিস্ট 6 মান্থ থেকে আপনার 1 ইয়ার থাকতে হবে, এবং আপনার 2 কপি ছবি, যেটা আপনি রিসেন্টলি 3 থেকে 6 মাসের মধ্যে তুলেছেন, এবং চেষ্টা করবেন যে রিসেন্টলি আপনি যে ছবিটি তুলেছেন 2 থেকে 3 মাসের মধ্যে সেই ছবিটি দেওয়ার, এবং ছবিটা আপনাকে খুবই প্রফেশনাল গেটআপে দিতে হবে, এবং আপনার ব্যক্তিগত এনআইডি কপি আপনাকে দিতে হবে। তো এই 3টা ডকুমেন্টস প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে কিন্তু পেশাজনিত কিছু তথ্য দিতে হবে, অর্থাৎ আপনি যে পেশায় আছেন সেই পেশাজনিত কিছু তথ্য আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনাকে কিছু প্রুফ দিতে হবে যে আপনি যে পেশায় থাকেন না কেন। তো আপনি যদি জব প্রফেশনে থাকেন, আপনাকে জবের জন্য কিন্তু এনওসি কপি দিতে হবে। এছাড়াও আপনার জবের ভিজিটিং কার্ড, স্যালারি সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 6 মান্থের, এবং এই ব্যাংক স্টেটমেন্টের সাথে একটি ব্যাংক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনাদের আরও কিছু তথ্য, যেটা আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বিজনেস প্রফেশনে আছেন, তো তাদের জন্য আপনার বিজনেসের ক্ষেত্রে মূলত বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার বিজনেসের 3 মান্থ সার্টিফিকেট লাগবে, একটি ট্যাক্স রিটার্ন কপি, যেটা আপনার জব প্রফেশনে থাকেন কিংবা বিজনেস প্রফেশনে থাকেন, ক্ষেত্রেই আপনাকে এই ট্যাক্স রিটার্ন কপিটা দিতে হবে, এবং আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন, তো সেটার প্রুফ হিসাবে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ এই ট্যাক্স রিটার্ন কপির সাথে আপনাকে দিতে হবে। তো এই ট্যাক্স রিটার্ন কপিটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট। এছাড়াও কিন্তু আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে বিজনেসম্যানদের ক্ষেত্রে, সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে, এবং একটি অবশ্যই সাথে ব্যাংক সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে।
তো যারা হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা এই ডকুমেন্টসগুলো গোছানো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য ইন্টারভিউ আপনার ফেস করতে হবে ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন অফিসার হচ্ছে আপনাকে যে কোশ্চেনগুলো করবে সেটা হচ্ছে আপনার নাম এবং আপনি যে হংকং ট্যুরিস্ট ভিসার জন্য বা ই ভিসার জন্য আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য অনুসারে মূলত আপনার ইন্টারভিউটা হবে। তো ইন্টারভিউতে আপনাকে খুব কনফিডেন্সলি আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে এবং আপনি যে হংকংয়ে যাবেন, আপনি হংকংয়ের কোন কোন স্টেটেতে আপনি ঘুরবেন, এছাড়া হচ্ছে হংকংয়ের কোন কোন স্থানগুলোতে আপনি কবে যাবেন বা আপনি আবার রিটার্ন ব্যাক করবেন কিনা, তো এই সম্পর্কিত কিছু তথ্য হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে আপনাকে ফেস করতে হবে। তো অবশ্যই আপনারা ইন্টারভিউতে খুব কনফিডেন্সলি এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার ট্যুরিস্ট, বিজনেস, মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। এছাড়াও কিন্তু আমরা এয়ার টিকিটিং, কভার লেটার সম্পর্কিত যাবতীয় সার্ভিস আমরা দিয়ে থাকি। তো যারা হচ্ছে এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।